এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রচণ্ড ঝড়ের রাতে বিক্ষুব্ধ সমুদ্রে একজন নাবিক যখন দিকভ্রান্ত হয়ে পড়ে, তখন তার কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত থাকে একটি আলোকবর্তিকা। ঠিক এই পৃথিবীর, এই জীবনের বিক্ষুব্ধ সমুদ্রে আমরাও দিকভ্রান্ত মানব সমাজকে মুক্তির পথ দেখাতে মহান রাব্বুল আলামিন আলোকবর্তিকা হিসাবে নাজিল করেছেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীম। সেই আল কোরআনুল কারীমের পথেই আমরা পেতে পারি কাঙ্ক্ষিত মুক্তি ও শান্তি। আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় আইসক্রিম, এয়ার এশিয়া ও ইসলামী ব্যাংক পিএলসি। আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। এছাড়া আরও অনেক পুরস্কার রয়েছে পুরো প্রতিযোগিতা জুড়ে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে ওমরার ব্যবস্থা পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকের পর্বে 4 জন প্রতিযোগী পারফর্ম করবে। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে চলুন সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে পরিচিত হয়ে নিই। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান আন্তর্জাতিক কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখুল কুররা হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচারক হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফিজ মাওলানা আবু ইউসুফ রাহিমাহুল্লাহর সম্মানিত পিতা, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন নাজির আহমদ আন নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফাহিমুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হলো। আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিয়ে প্রতিযোগীকে মঞ্চে ডাকবো ইনশাআল্লাহ। আজকের পর্বের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তিলাওয়াত করবেন। প্রতিযোগীকে সেই জায়গা থেকেই তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি মাধবপুর হবিগঞ্জ থেকে দৃষ্টি প্রতিবন্ধী জুবায়ের আহমদ নাসরুল্লাহকে। হাফেজ জুবায়ের আহমদ নাসরুল্লাহ এবারে আসছে মাধবপুর হবিগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولما دخلوا على يوسف آوى إليه أخاه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني
أنا أخوك قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون قالوا وأقبلوا عليهم ماذا تفقدون قالوا نفقد صواع الملك ولمن جاء به حمل بعير وأنا به زعيم قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين قالوا فما جزاؤه إن كنتم كاذبين قالوا جزاؤه من وجد في رحله فهو جزاؤه كذلك نجزي الظالمين فبدأ بأوعيتهم قبل وعاء أخيه ثم استخرجها من وعاء أخيه كذلك كدنا ليوسف ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله نرفع درجات من نشاء حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। জুবায়ের আহমদ নাসরুল্লাহ তোমার তিলাওয়াত শুনছিলাম। প্রিয় দর্শক, জুবায়ের আহমদ নাসরুল্লাহ সে কিন্তু দেখতে পায় না, কিন্তু তার অন্তরে আলোর আধার। আমরা দোয়া করি, আপনাদের কাছেও প্রিয় দর্শক দোয়া চাচ্ছি। শাইখুল কুররা, জুবায়েরের আজকের পারফরমেন্স কেমন ছিল? অত্যন্ত চমৎকার, আলহামদুলিল্লাহ। তার একটি নিয়ামত থেকে আল্লাহ তাকে বঞ্চিত করছে ঠিকই, কিন্তু তাকে তো আসল নিয়ামত আল্লাহ দান করে দিচ্ছেন, তার অন্তর চক্ষু খুলে দিচ্ছেন। আর কি দরকার? তুমি তোমার তেলাওয়াতের মন্তব্য, তোমার তেলাওয়াতটা আজকে কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি যেই রকম তেলাওয়াত করতে চাচ্ছিলাম, জি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি সেই তেলাওয়াতই আমি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুন, সামনে এগিয়ে যাও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার সফলতা কামনা করুন, আমিন। কারি শোয়েব মোহাম্মদ আল আজহারি, আপনার কাছে তেলাওয়াত কেমন লাগলো জুবায়ের আহমদের? মাশাআল্লাহ, চমৎকার দারাজ কণ্ঠ মাশাআল্লাহ জুবায়েরের। দু একটি সামান্য তাজউইদের ভুল ছাড়া বাকি খুবই ভালো তেলাওয়াত হয়েছে। যেমন ওয়ালিমান যা, এখানে গুন্ডাটা অনেক বেশি করে ফেলেছো তুমি সুর দেওয়ার জন্য, অনিচ্ছাকৃতভাবে হয়েছে, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আল্লাহ তাআলা তোমাকে কামিয়াবি দান করেন, আমিন। সম্মানিত অতিথি আর নাসিরি, আপনার কাছে কেমন লাগলো জুবায়ের আহমদের তেলাওয়াত? আমি দোয়া করি আল্লাহ পাক তোমাকে আন্তর্জাতিক মানের আমল একজন হাফেজ হিসেবে কবুল করেন, আমিন। আমাদের অতিথি জনাব ফাহিমুল ইসলাম, আপনার কাছে কেমন লাগলো জুবায়ের আহমদের তেলাওয়াত? আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে। আসলে সত্যিকার অর্থে ও যখন বলা হয়েছিল যে অন্ধ, চোখে দেখে না, এটা আমার খুব হৃদয় বিদারক ছিল। আল্লাহ তাকে তার মাধ্যমে যেন বাংলাদেশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত করতে পারে, সেই প্রত্যাশায় ব্যক্ত রাখছি। জুবায়ের আহমদ নাসরুল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দর্শকরাও জানাচ্ছেন, আমিও জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। সে এসেছে কুমিল্লা থেকে, আব্দুল্লাহ আল সানিম। মঞ্চে আসছে হাফেজ আব্দুল্লাহ আল সানিম। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم وقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها
وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما হাসবুক সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি আব্দুল্লাহ আল সানিম কেমন করেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার হয়েছে, খুবই ভালো লেগেছে। তবে অক্ষরের সিফাতগুলো যদি তুমি আরেকটু পরিষ্কার করো, আরেকটু প্র্যাকটিস করো, তাহলে তোমার তেলাওয়াতের মান আরও উন্নত হবে, আরও উন্নত হবে ইনশাআল্লাহ। কারি শোয়েব মোহাম্মদ আল আজহারি, আমার একটি প্রশ্ন তোমার নিকট, তুমি কার অনুকরণে তিলাওয়াত করেছো? আমি শেখ সালেহ আল আনসারীর অনুকরণে তেলাওয়াত করেছি। মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত করেছো তুমি। আমি বলবো ওস্তাদরা যেটা বলেছেন সিফাত এবং আরও স্পষ্ট করে মাখারিজ সিফাতগুলো যদি আরও স্পষ্ট করে এবং সুরটাকে আরও আয়ত্ত করে তুমি যদি তিলাওয়াত করো, ইনশাআল্লাহ তুমি বিশ্ব জয় করার হাতছানি দিচ্ছ। ইনশাআল্লাহ তুমি বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। মোহতারাম ফাহিমুল ইসলাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছিল। কোরআন যে মানুষের রুহু এবং দেহকে শীতল করে দেয়, তার তেলাওয়াতের মধ্যে সেটাই ছিল। আমি স্তব্ধ হয়েছিলাম, মনে চাচ্ছিল যে আরও কতক্ষণ যেন শুনতে পাই। মাশাআল্লাহ, অসাধারণ ছিল। মোহতারাম চেয়ারম্যান মহোদয়, অত্যন্ত সুন্দর কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে আরও সামনে এগিয়ে যাওয়ার শক্তি তৌফিক এনায়েত করুক। আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেব। তোমার জন্য কি বলবো, আমার হৃদয় থেকে ভালোবাসা দিলাম তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী আসছে মিশর থেকে, না, পরবর্তী প্রতিযোগী আসছে ঝালকাঠি থেকে। নাম তার আইমান আল জাওয়াহিরি। হাফেজ আইমান আল জাওয়াহিরি আসছে ঝালকাঠি থেকে। শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وله ما سكن في الليل والنهار وهو السميع العليم. قل أغير الله أتخذ وليا فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم. قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين. قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير. وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير. قل أي شيء أكبر شهادة
أشركوا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আইমান আল জাওয়াহিরি, তোমাকে দেখতে যেমন সুন্দর লাগছে, তোমার তেলাওয়াতও আমার কাছে ভালো লেগেছে, কিন্তু সম্মানিত বিচারকের কাছে কেমন লেগেছে জেনে আসি। কারি শোয়েব মোহাম্মদ আল আজহারি আইমান আল জাওয়াহিরি কেমন করেছে? সুর আরও বাড়িয়ে আরও সুন্দর করে চমৎকারভাবে তেলাওয়াত করতে হবে। তুমি খুব ভালো তেলাওয়াত করেছো, কিন্তু সুর আরও বাড়াতে হবে। এবং বিভিন্ন জায়গায় তুমি ওয়াকফ যেগুলো করো খুব শর্টলি ওয়াকফগুলো হয়ে যায়, হার্ট ব্রেকের মতো, এগুলো ঠিক না। খেয়াল করবে সুন্দর করে। তোমার জন্য অনেক দোয়া রইল। শাইখুল কুররা। মাশাআল্লাহ, আইমান আল জাওয়াহিরি এই ছোট্ট বয়সে এত চমৎকার শক্ত তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ। তো আওয়াজটা বেশি কড়া হয়ে যায়, আওয়াজটা আরও মিষ্টি যেন হয়, শুনতে ভালো লাগে, এরকমভাবে তেলাওয়াত করবে ইনশাল্লাহ। সব ঠিক আছে, তুমি এগিয়ে যাও ইনশাল্লাহ। সম্মানিত অতিথি মোহতারাম নাজির আহমদ আন নাসিরি, আপনার কাছে কেমন লাগলো এই ছোট্ট শিশুটির তেলাওয়াত? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে। তো আর একটু চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমার সামনের যে দিনগুলো আছে তুমি সফলতা কামিয়াবি করতে পারবে ইনশাআল্লাহ। আইমান আল জাওয়াহিরি, তোমার বাবা কোথায় থাকেন? দেশের বাইরে, তাই তো? তোমার বাবা এই অনুষ্ঠান দেখছেন এবং দেখে তার অন্তর তৃপ্ত হবে এ বিশ্বাস রাখছি। তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি পবিত্র কোরআনের সুমিষ্ট সুরে অবগাহন করে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025 এগিয়ে চলেছে চূড়ান্ত লক্ষ্য পানে। আজকের পর্বের 3 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি। এবার ডেকে নেব সর্বশেষ প্রতিযোগীকে, যে এসেছে নেত্রকোনা থেকে। তার নাম আব্দুল্লাহ জাওয়াদ। আব্দুল্লাহ জাওয়াদ আসছে নেত্রকোনা থেকে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد مكر الذين من قبلهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون ثم يوم القيامة يخزيهم ويقول أين شركائي الذين كنتم تشاقون فيهم قال الذين أوتوا العلم إن الخزي اليوم والسوء على الكافرين الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم فألقوا السلم ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون
فادخلوا أبواب جهنم خالدين فيها فلبئس مثوى المتكبرين وقيل للذين اتقوا ماذا أنزل ربكم قالوا خيرا للذين أحسنوا في هذه الدنيا حسنة ولدار الآخرة خير ولدار الآخرة خير আখিরাতু দাখিরাতি না তো কি বলতেছো তুমি ওয়ালাদারুল آخرة তোমাকে সাবধান করার পরও তুই বলতেছো কেন খেয়াল করে পড়ো হ্যাঁ ولدار الآخرة خير للذين اتقوا আবার أفلا বলো ওয়ালাদারুল আখির আবার বলো ولدار الآخرة خير ولنعم دار المتقين جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي أمر ربك كذلك فعل الذين من قبلهم وما ظلمهم الله ولكن كانوا أنفسهم يظلمون حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم একটি খরস্রোতা পাহাড়ি নদী যেভাবে এগিয়ে চলে ঠিক তেমনি এগিয়ে চলছিল আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। তার তিলাওয়াত এতটাই হৃদয়কে প্রশান্ত করে যার ভাষা আমার কাছে নেই। জেনে আসবো শাইখুল কুররার কাছ থেকে। আজকে যেভাবে সে তেলাওয়াত শুরু করছিল আলহামদুলিল্লাহ, আমরা তন্ময় চিত্তে শুনতেছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু সে ধারাবাহিকতা ধরে রাখতে পারে নাই, মাঝখানে মিস্টেক হয়ে গেছে তার সুরটা, আওয়াজটা। ওয়াকুলু আইনা শুরাকার মধ্যে অক্ফ করছো তুমি, শব্দটা হইল ওয়াকুলু আইনা শুরাকা, ই কইয়া অক্ফ করতে হবে। শুরাকা ই অক্ফ করলে ইর মধ্যে অক্ফ করতে হবে। শুরাকা ই, তুমি বলছো শুরাকা, ইয়াটা বাদ হয়ে গেল, শব্দের মাঝখানে অক্ফ হয় না, বিরতি হয় না, সাবধান। হ্যাঁ, মনে থাকবে, আরো যারা শুনতেছো কেউ ভুল করবে না, মারাত্মক ভুল, তাজবিদের ক্ষেত্রে এই ভুলটা হয়েছে মারাত্মক। তো ইনশাল্লাহ যা হওয়ার হয়েছে আলহামদুলিল্লাহ, সামনের দিকে আরো সতর্ক হয়ে তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা তোমাকে কবুল করেন, আরো সহজ করে দেন, আমিন। শুআইব মোহাম্মদ আল আজহারি, তোমার কণ্ঠ মাশাআল্লাহ চমৎকার, তোমার আরো তাদরিব, আরো অনুশীলন করতে হবে। তুমি যেই সুরে পড়তে চেয়েছো তোমার আরো অনুশীলন দরকার। আল্লাহ তাআলা তোমাকে কামিয়াব করুন, আমিন। তোমার জন্য দোয়া রইল। হতাশার কিছুই নাই, এখনো ফলাফল আসেনি, দেখা যাক কি হয়। অনেক অনেক দোয়া, ভালোবাসা তোমার জন্য।
অনেক স্মার্ট তুমি, আমি জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025-এর আজকের পর্বের 4 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে উপভোগ করেছি। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও 4 জন প্রতিযোগীর জন্যই রয়েছে উমরার ব্যবস্থা। এছাড়াও অনেক পুরস্কার রয়েছে পুরো প্রতিযোগিতা জুড়ে। বিরতির আগে আমরা 4 জন প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করেছি। এখন ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে আজকের 4 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। আজকের পর্বের 4 প্রতিযোগীকে পেয়ে গেছি আমার পাশে। আমার বাঁয়ে রয়েছে জুবায়ের আহমেদ নাসরুল্লাহ, হবিগঞ্জের প্রতিযোগী। তারপর রয়েছে আব্দুল্লাহ আল সানিম, কুমিল্লার প্রতিযোগী। আমার ডানে রয়েছে আইমান আল জাওয়াহিরি, ঝালকাঠির প্রতিযোগী। এবং সর্বডানে রয়েছে নেত্রকোনার প্রতিযোগী আব্দুল্লাহ জাওয়াদ খান আহনাফ। এই 4 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী আব্দুল্লাহ আল সানিম। আব্দুল্লাহ আল সানিম, অনেক অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে সর্বোচ্চ নম্বর নিয়ে। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বাকি রয়ে গেল 3 জন। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে হবিগঞ্জের প্রতিযোগী জুবায়ের আহমেদ নাসরুল্লাহ। অনেক অভিনন্দন জুবায়ের আহমেদ নাসরুল্লাহ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তুমি তোমার আসন গ্রহণ করো। আইমান আল জাওয়াহিরি এবং আব্দুল্লাহ জাওয়াদ, এই 2 জন ছোট্ট শিশু। এদের মধ্য থেকে একজনকে বিদায় দিতে কার ভালো লাগে? আমার ভালো লাগে না, এবং আমি জানি সম্মানিত বিচারক মণ্ডলীরও ভালো লাগে না, কষ্ট লাগে। কিন্তু কিচ্ছু করার নেই। প্রতিযোগিতার স্বার্থেই আমাদের এগিয়ে যেতে হবে চূড়ান্ত লক্ষ্য পানে। এই 2 জনের মধ্য থেকে একজন বিদায় নেবে আর একজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আজ এই 2 জনের পারফরমেন্স বাকি 2 জনের তুলনায় কিছুটা দুর্বল ছিল। আইমান আল জাওয়াহিরি, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অভিনন্দন আইমান আল জাওয়াহিরিকে, তুমি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ। তুমি তোমার আসন গ্রহণ করো। আর আব্দুল্লাহ জাওয়াদ অত্যন্ত স্মার্ট। সে আমাকে তার একান্তে বলেছে তার খুব ভালো লাগে পড়ালেখার পাশাপাশি সে ভালো ফুটবল খেলতে পারে, খুব স্মার্ট। কিন্তু আজকে এই পর্ব থেকে দুর্ভাগ্যজনকভাবে সে বিদায় নিল। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি চেয়ারম্যান মহোদয় সহ সম্মানিত অতিথিদ্বয়কে। প্রিয় দর্শক, আপনাদেরকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2025 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।